কবরস্থান তো উঠে গেলে নাকি? ঘুমোচ্ছিলে মনে হয়, বলা যায়। ওই দেখো আসেন, চলে আসো, শুয়ে বল যে হ্যাঁ ইনশাআল্লাহ। শুধু মোবাইলটার এক জায়গায় বলতে পারছি না, বুঝতে পারছি না। আজকে যে মাহফিলটা হচ্ছে, আমার এই গ্রামের ভাইগুলো, গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। আল্লাহ আজকে আপনাকে আমাকে এই বিশ্বনাথে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না? জোরে কও। অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফে যাব? আমি গরিব মানুষ, কি করে কাবা শরীফে যাব? এই যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলে। গ্রামে এলাকায়, আশপাশের এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখবেন কপালে কাবা শরীফ জোটে নেই, আবার ভ্যান চালিয়ে খায়, জমি খেলে খায়, লেবারি করে খায়, দোকানদারি করে খায়, দর্জির কাজ করে। দেখবে আমার আল্লাহ তাকে কাবার জমিনে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলে। তাই ইসহাক সিদ্দিকী বলে কাবা শরীফে যাওয়ার দরকার নেই, যে মদিনা শরীফে যাওয়ার দরকার নেই। এটা তৈরি করবে বিশ্বনাথের গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলো। যাবার দরকার নেই ফুরফুরা শরীফে, বেশি বোঝো, দরকার নেই ফুরফুরা শরীফে যাবা। বিশ্বনাথের গ্রাম ছিঁড়া চাটা, ছিঁড়া কম্বল, ছিঁড়া চাটায় শুয়ে থাকবে। রাতের অন্ধকারে ফুরফুরা দাদা হুজুর তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে মন স্থির করো না। বসে 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 শোনা দেবে। কারণ মুন্সিরহাটের পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো বাঁকুড়। কে শুয়ে আছে? জোরে বলে। সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতাপ চন্দ্র ছিল। কি ছিল? জোরে কও, জোরে কও। পাঁচ অনেক শুনেছো, বহু দশ শুনেছো, আমি ওয়াজ করতে এসেছি ভাই। ছিল প্রতাপ চন্দ্র সেন, মন স্থির করেছে, আবু বকর হাতে হাত দিয়েছে, আমার আল্লাহ দাদা হুজুর ওসিলায় আব্দুল মোমেন করে আল্লাহর ওলি করে কবরে শুইয়েছে। জোরে বলে। হই 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 কিছু হবে না, হই 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 করে কিছু। মন স্থির করো, আল্লাহ বসে শোনা দে। ছটপট 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 করবে, এগুলো যাবে ওগুলো যাবে। তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ, তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ, সবরের কাজ রাসূলুল্লাহর কাজ। যেটা হবে না হই 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 করে ঘুরছে। হ্যাঁ, এত বড় একটা মাহফিল এসে দেখি এখানে 7 জন কবরস্থান, ওখানে কবরস্থান, এখানে চায়ের দোকান। হ্যাঁ, এখন কত সুন্দর লাগছে পরিবেশটা, বলো হ্যাঁ কিনা বলো, নিজেরা বলো। আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বলেন এবার কত সুন্দর পরিবেশটা লাগছে। তারপরও দু জায়গায় একটু টাক করাটাই
দুই জায়গায়, এই এক জায়গায় টাক পড়ে আছে এইখানটায়, আর ওইখানটায় টাক পড়ে আছে। চুল কি বসানো যাবে? বলছি এই যে দুই জায়গায় টাক পড়ে আছে গোটা প্যান্ডেলটার ভিতরে, এতে কি চুল বসানো যাবে? যাবে তো? চুল বসানো ইন্ডিয়ান নিয়ম আলাদা, আবার চাইনা নিয়ম। এরপরে উঠবে না তোরা? এই ছেলেগুলো এরপরে উঠবে না? বাপের আগে আছে। আবার জার্মানের নিয়ম আলাদা, সব রকম নিয়ম, এক এক দেশে চুল লাগানোর নিয়ম এক এক কোয়ালিটি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ নিয়ত পুরা করে। পরিবেশটা ঠিক করতে হবে। আমি পরশুদিন না তরশুদিন জলসা ওই সিকি নরেন্দ্রপুর ওলার জায়গা আছে আপনাদের পাশে, এই তো এই সাইড। আচ্ছা এই মুর্শিদ তো আমি আগে তো আসতাম না, এত মুর্শিদ লোক আমার আবার কালকেও তো মুর্শিদ হাসি আমার চিন্তা ঠিক আছে। হ্যাঁ আমি তো এলাকায় তো খুব 5 বছর আগে আসতে জানি না, আমি চিনতামই না। আর আমি তো কাছের জলসা নিতে চাইনি, ভয়ে ভয়ে অনেক সমস্যা আছে। আর প্রত্যেকদিন বেলা 9টায় তো আমি পার হই, প্রত্যেকটা দিন একদম রোজার পর থেকে, ঈদের পর থেকে প্রত্যেক দিন 8:30 থেকে 9টা মুর্শিয়ার বাজার পার হয়। কালকেও পার হয় ঠিক 9টা 10-এ নাই, 8:50-55 আসে। আমি যুবকগুলোকে বলবো, আমার ভাইগুলোকে বলবো, নিজেরা তৈরি হও, মন স্থির করো, কিচ্ছু দরকার। সম্মানের ডাল ভাত খাও, বিয়ের যদি বিরিয়ানি খাওয়ার দরকার। যদি বাঁচার ইচ্ছা চাই, বিড়ালের মতো 10 বছর বেশি লাভ নেই, বাঘের মতো একদিন বাঁচবে, আল্লাহ অতি তোমার সম্মানকে বাড়িয়ে দেবে। হই হই করো। নবী আমার ডাক দেওয়া বাসা ভাড়া শুনে রেখে দেন। আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। রাসূল যে একবার আমার মাজারে এসে সালাম দিল, কিয়ামতের ময়দানে তাকে শাফাআত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হলো। কিতাবওয়ালা লিখছে, রাসূলের শাফাআত যে পেল বেহিসাব বেকিতাব সে জান্নাতি হয়ে গেল। জোরে বলে। আমি জওয়ান জওয়ান ভাইগুলোকে বলবো, আজকের মাহফিলে অনেক জওয়ান জওয়ান ছেলে আছেন, ভাই আছেন, আমি প্রত্যেককেই বলি, একবার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে কাবা শরীফে যাওয়ার চেষ্টা। এখন তো ফরজ হজে 3-4 লাখ টাকা খরচ, আর উমরায় খরচ কত বলে? 50,000 টাকা 60,000 টাকা হলে উমরা হবে। একবার কষ্ট করে উমরায় চলে যাও, ফরজে পরে উমরায় যাই। আর যদি আরো বলেন না ভাই আমি আরো গরিব মানুষ, আমি 50,000 জমাতে পারবো না, আমি তাকে বলবো একটা ভান্ডার বানাও। সে মাটির পয়সা পেল কি বলে, যেটা বলে বুকা ভালো বলে, ওই ভাঁড় বলে, লক্ষ্মীর ভান্ডার বলে ফেলো। লক্ষ্মীর ভান্ডার বুঝো, সব ছেলে মেয়েরা পাচ্ছে এলাকায়। হ্যাঁ বেশ করে লাও, কলজো খুলে নেবে, ওই টাকাটা নেবে, খেউ নি জানো, আবার বলে দিচ্ছি, খেউ নি, অন্য কাজ করছে, এর বাইরে রাখবে, এটার বাইরে রাখবে, বাইরে, এটা যেন হুকাও নি ভেতরে। ও লক্ষ্মীর ভান্ডার নেওয়া হচ্ছে, একবার বালিশে মাথায় দিয়ে চিন্তা করেছো, সত্যি তো লক্ষ্মীর ভান্ডার হলো, নজরুল ভান্ডার হলো,
সত্যি তো লক্ষ্মীর ভান্ডার হলো, কই আবুল কালাম আজাদ ভান্ডার হলো। আচ্ছা ঠিক আছে, হিন্দু ভাইদের জন্য লক্ষ্মীর ভান্ডার, মুসলমানদের জন্য নজরুল ভান্ডার হোক। হ্যাঁ, অনেক ব্যাপার আছে ভেতরে, অনেক ব্যাপার আছে। একটা ভাঁড় বানানো, মাসে 1000 টাকা জমা করে, বছরে কত? 12,000, 5 বছরে 60,000 টাকা। তোমরা হবে না? ওই 60,000 টাকা নিয়ে আল্লাহ পাকে দরবারে দোয়া চাও, আল্লাহ পাকে দরবারে নিয়ত করো, রব্বুল আলামিন আল্লাহ কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে না খেয়ে না দে জমিয়ে 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 5 বছর ধরে 60,000 টাকা জোগাড় করেছি। আল্লাহ তুমি আমার কাবাকে কবুল করো, তুমি আমার মদিনাকে কবুল করো, তুমি আমার কাবাকে কবুল করো। আল্লাহ পাকে দরবারে দোয়া চাও, আমার আল্লাহ তোমার নিয়ত কবুল করে নিয়ে তোমাকে আমাকে আল্লাহ কাবায় দাঁড় করিয়ে দেবে। পেরেছি আল্লাহ, চাইনি, চেষ্টাও করিনি, পারেও। কেতাবওয়ালা লিখছে যে একবার কাবা শরীফে গেল, আল্লাহ তার রুজিটাকে ডবল করে দিল। জোরে বলে, যে একবার কাবা শরীফে গেল, একটা খালেস নিয়ে দে, আমার আল্লাহ তাকে হিদায়াত দিয়ে দিল। জোরে বলে, যে কাবা শরীফকে দেখলো, মদিনা শরীফ দেখলো, সে তার নিজের জান্নাতকে চোখে দেখলো। জোরে বলে, মুরব্বী বাপ গুলোকে বলবো, কারো দিকে তাকাবার দরকার নেই। চাচা আব্বা পয়সা নেই, 1 কাঠা জমি বিক্রি করে দেন না, ছেলে মেয়ে রেখে দিকে ছুঁড়ে ফেল দিকে। যতদিন চোখটা টিপ টিপ করছে, যতদিন নিঃশ্বাসে নিতে পারছেন, ততদিন আপনার ছেলে মেয়ে। চোখটা বন্ধ হওয়ার পরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না, আসবে না। মৃত্যুর পরে একজনই কাজে আসবে, একজনই কাছের মানুষ হবে, একজনই কবরের মানুষ হবে, একজনই সঙ্গী হবে, ওইটা হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলে, একবার চলে যাও, বাপগুলো একবার চলে যাও, চলে যাও, একবার চলে যাও। ওই মদিনাওয়ালা দরবারে যেতে গেলে একটা দরজা আছে, যে দরজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম, বাবুস সালাম, বাবুস সালাম গেট দিয়ে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। এই জোয়ান যুবকেরা আর এক পা দুবার এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। আরো জোরে হবে না? আমার নবী, যেটা বলেন আমার নবী, কারো সন্দেহ আছে নাকি গো? সন্দেহ আছে বলে মুখ বুজে বসে আছো? এই তুই চুপ, কি বললো না যে চুপ করে থাকতে? আরে কথা বলা, চুপ করে থাকার মানে কি? আবার কি জুলুমের মধ্যে পড়লো বলতো আজকে আমি এখানে, কি জ্বালায় পড়লো? চুপ করে থাকার মানে কি? চুপ করে থাকার মানে কি? হ্যাঁ, সমর্থন আছে। এই অমুকের ছেলে অমুক এত টাকা দেড় মোহরে তোমাকে বিয়ে করে, মেয়ে চুপ। তার মানে
করবে না? তার মানে আমি রাজি আছি। চুপ করে থাকার মানে কি? সমর্থন। সমর্থন। আমার নবী, সবাই মিলে বলে, আমি বলবো আমার নবী, তোমরা সবাই চিল্লে বলে জিন্দা নবী। আল্লাহ তুমি দেখছি আমার নবী, সবাই মিলে আমার নবী, আমার নবী জিন্দা নবী, জিন্দা জিন্দা। কেমন জিন্দা? মানে আজম হুজুর আমার ইরাকের জমিন থেকে হেঁটে আল্লাহর কাবা জমিনের কাবা শরীফের কাজ কাম মিটিয়ে দিয়ে, কাবা শরীফের কাজ কাম মিটিয়ে দিয়ে মানে আজম হুজুর আমার এক পা দুপা করে কাবা জমিনের কাজ কাম মিটিয়ে দিয়ে মদিনা জমিন আগিয়ে যায়। যুবকেরা, কাবা জমিন থেকে রাসূলুল্লাহ দরবার 472 কিলোমিটার রাস্তা ইমামে আজম হেঁটে হেঁটে আগিয়ে যায়, হেঁটে হেঁটে আগিয়ে যায়। বহু দূর থেকে রাসূলুল্লাহ রওজা মুবারকে মিনারটাকে দেখার সঙ্গে সঙ্গে ইমামে আজম ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নোমান বিন সাবিত ইরাকের জমিন থেকে আপনার দরবারের দিকে আগিয়ে যায়। তার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ রওজা মুবারক আওয়াজ এসেছিল, হে আবু হানিফা রে, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষায় রয়েছি। আরো জোরে হবে না? হ্যাঁ, এখন ইশাক ভাই অন ক্যামেরা, অন ক্যামেরা বলছি। এখন রাসূলের দরবারে গিয়ে হাজী সাহেব সালাম দিয়েছে, রাসূলুল্লাহ সালামের উত্তর দিয়েছে। হাজী সাহেব নিজে কানে রাসূলুল্লাহ সালামের উত্তর শুনেছে। জোরে বলে চোখে আগুন দিয়ে দেখতে দেবো। ইশাক ভাই বলছে, ইশাক শ্রীর কাছে পাগলামি করতে আসবি না, পরিষ্কার খুলে বলি আমি, দেখিয়ে দেবো। দাদা হুজুরের দরবারে সালাম দিয়েছে, দাদা হুজুর কে বলে উত্তর দিয়েছে, দাদা হুজুরের মেহমান নিজে কানে শুনেছে। জোরে বলে, আরে নবীরা তো দূরের কথা, আল্লাহর ওলিরাও হলে, আল্লাহর ওলিরাও মরে মুর্দা নয়, মরে জিন্দা। কেমন জিন্দা? আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কবরে শুইয়ে শুইয়ে জান্নাতি খাবার খাইয়ে থাকে। জোরে বলে, আর বড় 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 কথা জানবে না, শুনবে না। আবার কিছু বেরিয়েছে জানি, মোবাইল মৌলানা, জানেন তো? মোবাইল মৌলানা বোঝেন না? এই মোবাইল শুনছে আর ফতোয়া দিচ্ছে। পাগলা কোথাকারে, পাগলা গবের মূর্খ জাহেল বাঁদর কোথাকারে বাঁদর। যদি মোবাইল শুনে ফতোয়া দেওয়া যেত, আরে পাগলা কোথাকারে, তাহলে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার ছিল। কথা বুঝে যাচ্ছে না? হ্যাঁ, মোবাইলে দেখলে সব মিটে যেত, কাবা শরীফ যাওয়ার দরকার, ঘরে মোবাইলে দেখে নিলে কাজ মিটে যেত। বাপ মারা গেছে ঘরে, ওই দিল্লিতে ছেলে বসে আছে, তাহলে আসার দরকার নেই। ভিডিও ক্যামেরায়, ভিডিও ক্যামেরায় দেখি আর মাটিতে, ওইখানে মাটিতে ভিডিও ক্যামেরা মাটিতে দেবে, লাভ। হ্যাঁ, মোবাইল বল অজ হচ্ছে, অজ হচ্ছে, মোবাইল করতে অজ হচ্ছে। আবু জেহেলকে যারা কাফের বলবে, সে নাকি উল্টে কাফের। চিল্লে বললেন নাউজুবিল্লাহ, অজ হচ্ছে, ওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে। চিল্লে বলেছো তো, জোরে সবাই মিলে বলেছো তো? দায়িত্বটা পালন করো, দায়িত্বটা পালন করো। ওয়াজ হচ্ছে, ওয়াজ। রাসূলুল্লাহকে বলা হচ্ছে রাসূল নাকি ছাগল চড়াতো রাখাল। হবে না? বিবেকানন্দ কি করেছে? আমেরিকার শিকাগো শহরে গিয়ে বক্তব্য দিয়েছে, আর মুসলমান নবী কি করেছে? ছাগল চড়িয়েছে।
কথা বোঝা যাচ্ছে? টুপি আর দাড়িটা দেখুনি, টুপি দেখছো টুপি আর দাড়ি দেখছো, রেখে দিকে যাও। এটার নাম দাড়ি। দাড়ি দেখছো মোদির গালে আছে না না? কথা বলে না ছেলেগুলো, খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ মোদি ইমানদার গো, তাই তো, এই তো বললে। হ্যাঁ, মনটা হাঁড়ির দিকে আছে নাকি? হ্যাঁ, দাঁড়িয়ে দেখছো পাঞ্জাবি দেখছো, পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না না? জোরে বলেন না কেন? খুব বড় সুফি সাহেব কেন পাঞ্জাবি পরে যাও, যাও না। পাঞ্জাবিটা, টুপিটা, দাড়িটা, নামাজটা, রোজাটা এটা ইমান নয়। ইমান সব নয়, ইমান এইটা। দাড়ি চাচা লোকের নামাজ হবে না, হবে না? কথা কও, জোরে বলো, জোরে বলো, হবে না, হবে না? যদি হয় তাহলে এটার দাম বেশি না এটার দাম বেশি? এটা ঠিক করো। খালি মাথায় নামাজ হবে না, হবে না? জোরে বলে। যদি হয় তাহলে টুপির দাম বেশি না এটার দাম বেশি? জোরে বলো। এইটা করো, টুপি না হলেও চলবে, দাড়িটা না হলেও চলবে, অসুবিধা নেই। এটা ঠিক করে। এটা হই 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 চোখটা ঘুরছি রে, কার পিছনে ঘুরছিস? কোন বিড়িখোর, মাতাল, তেরের, গেঁদাখোর, সুৎখোর, বেনামাজি, জোর চোর, চিটিংবাজ, হরিপদ, মান্না, নব, সুকুমার, গণেশ, হেমন্ত, লক্ষের, নরেন, সুরেন, মোহন, শম্ভু, কার পিছনে ঘুরছি রে? যদি ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোর, আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলো। মাথায় রেখে দিও, মানতা সাব্বাহা বেগামে হাওয়া। দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসন নাসর হবে। যদি বিড়িখোর, মাতাল, নরেন, সুরেন, মোহনের সঙ্গে মহব্বত থাকে, ওদের সঙ্গে যা, মরগে যা, যা না, যা। আজ দুনিয়ায় নামাজি, রোজাদার, আল্লাহ, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাতে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসন নাসর হয়ে ওদের সঙ্গে তুমি জান্নাত পাবে। জোরে হবে না? কার পিছনে ঘুরছি? চোখে দেখ, আল্লাহ কানা করেছে, চোখে দেখ না রে। হ্যাঁ, যা মদিনাওয়ালার পিছনে, জিন্দা নবীর পিছনে যা। কি নবী? জোরে বলো, জোরে বলো। জিন্দা নবীর পিছনে যা। কেমন জিন্দা? আল্লাহ নবী আমার দুনিয়া জমিতে বিদায় নিয়ে চলে গেলে, ইন্তেকালে কিছুদিন পরে মসজিদে নববীতে সাহাবা হুজুররা আসরে আজানটা দিতে ভুলে গেছে। নবী নাই, বেলাল বলে আমি থাকবো না। যে মদিনার জমিনে রাসূল নাই, আমি বেলাল থাকবো না, থাকবো না। কোন বেলাল? কোন বেলাল? বেলাল মসজিদে নববীতে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান দিতে দিতে বেলাল আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল কাবার জমিনটা ছেড়ে দেয়, পশ্চিম দিকটা ছেড়ে দিয়ে এইভাবে ঘুরে আমার রাসূলুল্লাহকে দেখিয়ে দিলেন, এইটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হবে না? আল্লাহ 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 আল্লাহ, জিন্দাবাদ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 তোমার দিলের রাসূলের মহব্বত আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ, আমরা কোন দিকে আজান দিই? কথা বলে পশ্চিম দিক, কাবা শরীফ। বেলাল আজান দিচ্ছে, কাবা আজান দিচ্ছে, রাসূল বসে আছে। এ যুবক বোঝো, ভালো করে বোঝো। আজান দিচ্ছে, রাসূল বসে আছে। আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। বেলাল কাবা ছেড়ে ঘুরে গেছে, এইটা হলো মুহাম্মাদুর রাসূল। সাহাবারা প্রশ্ন করে, এ বেলাল রে, কাবা জমিন ছেড়ে কিসের জন্য রাসূলুল্লাহ দিকে ঘুরে যাও? বেলাল ডাক দিয়ে বলেছিল, হে নবী, সাহাবারা শুনে রেখে দাও, আমি বেলাল জানিয়ে দিলাম, এইটা হলো কাবার কাবা, আমার
রাসূলুল্লাহ। আরো জোরে হবে না? নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্তেকালে কিছুদিন পরে মসজিদে নববীতে আসরে আযানটা দিতে সাহাবারা ভুলে যায়। ভুলে গেছে মসজিদ তো কথা বলে না। ফজরে আজান হবে, কমিটি সেট করেছে, গ্রামবাসী মরল সেট করেছে, ফজরে আজান হবে 4:10। কত বলো? আমি এমনি ধরি 4:10। মুয়াজ্জিন সাহেব বুড়ো মানুষ, সে ঘুম ভাঙে ধীরে 4:45 আজান দিচ্ছে। হয় না? হয় না? কথা বলেন দেখেন। আরে বাবা, ওই মুরব্বি বাপগুলো আছে বলে মসজিদে আজানটা হয়। ও পাকামো কথা আমার কাছে বলবি নি, অন্য জায়গায় শোনাতে যাবি। আমার কাছে শুনতে শুনি সব কথা না। আমার দরবারে মসজিদ আছে না? না। আমার বাড়িতে একটা মসজিদ হচ্ছে না? হয়। কথা বলে না? যাও গিয়ে মাঝে মাঝে ফজরের আজানটাই দিতে ভুলে যায়। হয় না? হবে বা হওয়ার কারণ আছে। জোরে বলেন হবার কারণ আছে। আল্লাহর কাবা শরীফে 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। তোমার মসজিদ রেখে দিয়ে গেছে। আরে বাবা, তোমার ফুরফুরা মসজিদ বিশ্বনাথপুরে মসজিদ রেখে দিয়ে গেছে। মসজিদ নববীতে 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। তোমার মসজিদ রেখে দাও। কার কথা বলছি? যেটা বলো, মসজিদ নববীর কথা বলছি। কার কথা বলছি? আল্লাহর কাবার কথা। তোমার মসজিদে আল্লাহর কাবার কথা বলছি। কাবার কথা। যে নামাজটা আপনি বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে এক রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা গ্রামে মসজিদে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আমলনামাতে 27 রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা পালেস্তাইনের জমিন জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার মসজিদ নববীতে গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা আল্লাহর কাবাতে গিয়ে পড়বে। আল্লাহর কাবায় গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? এটাও নামাজ, যদি বলে ওটাও নামাজ। তফাৎ আছে না? আপনার মসজিদ রেখে দেন। কাবার কথা হচ্ছে, কাবা শরীফের কথা। যে আল্লাহ আমাদের কবুল করেন। হ্যাঁ, রাসূল চলে গেছে, আসরে আযান দিতে ভুলে গেছে। একজন সাহাবা মসজিদ নববী থেকে সময় হয়ে গেল তো। হ্যাঁ, কটা পর্যন্ত হবে? 3টে পর্যন্ত হবে। এই তো বলছে 3টে পর্যন্ত। না না, 3টে পর্যন্ত যাবার কেমন? আপনারা 3টে কমিটি বলছে 3টে। একদম কথা একটা হবে। হ্যাঁ, কথা না দুটো হয়। সে নুরুদ্দিন কুতা বেঁচে আছে তো? ঘুমোচ্ছে? আসেন, মসজিদ নববীতে খানিকটা দূরে একজন সাহাবা কুদালের কাজ করছে। কুদাল সাহাবা চিন্তা করছে, আজকে তো আসরে আজান মসজিদ নববীতে হয়নি, ভুলে গেল নাকি? এইভাবে আঙ্গুলটা মেপে, মানে এখন আমরা যখন টাইম বলি ঘড়ি দেখি, আগে চাচা কি দেখে হতো? সূর্যের ছায়া দেখে। আপনি পারেন? এই জায়গা আমাকে শিখতে হবে, বুঝতে পারছেন? আমি অনেক দিনের চেষ্টা করছি, মানে লোক আর খুঁজে পাচ্ছি। যদিও একজনকে পেলাম, সেবারে এলু, এটা শিখতে হবে, এটা শেখার দরকার আছে।
একজন সাহাবী এইভাবে দিয়ে দেখছে আসর অক্তরা যাই চলে যাবে, শেষ হয়ে যাবে। চিন্তা করছে কি করি আজান কি আজকে হবে না? না, আজান দেওয়া দরকার আছে। কি করি? কোদালটা ছোঁড়া ফেলে দিয়ে এক পা দু পা করে মসজিদে নববীতে প্রবেশ করলে, বসে নববীতে প্রবেশ করে এক পা দু পা করে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গেলে, মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গিয়ে এই হাতটাকে নিয়ে এইভাবে কানে দিয়ে আজান দেবে। আল্লাহ যে আজান দেবে আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে পায় কে যেন মসজিদে নববীতে আগে থেকে আজান দিতে শুরু করে দিয়েছে। চিন্তা করছে আমি তো আজান দিই, আজানটা দেয় আমার তো ডান দিকে বাম দিকে কে দেয়? আমার কি ঠোঁট থেকে আওয়াজটা বেরিয়ে এসছে অটোমেটিক? আমি বুঝতে পারছি না। হাতটা কান থেকে নামিয়ে দিয়ে ঠোঁটটা টিপে ধরলাম। তারপরও আজান হচ্ছে। জোরে বলবে না? চিন্তা করো, ঠোঁটটা টিপে দিয়ে আজান হচ্ছে কেন? আবার কি হচ্ছে? আবার ঠোঁটে কানে হাত কি আজানটা দেয়? কে দেয়? আমি তো দিই। এই না চিন্তা করে নববী শরীফটাকে করে খুঁজে কে আজান দেয়, আওয়াজ কোথা থেকে আসে? কে আজান দেয়, আজান আওয়াজ কোথা থেকে আসে? যুবকেরা মসজিদ নববী শরীফটাকে তন্ন করে খুঁজে কাউকে না পেয়ে এক পা দু পা করে রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করলে আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার গুনাহগার উম্মত জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে একবার এই রিয়াজুল জান্নাতে দাঁড়িয়ে নামাজ পড়ে, বসে কোরআন তেলাওয়াত করে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তার নিজের জান্নাতে নামাজ পড়ে তন্ন করে খুঁজে কাউকে না পেয়ে এক পা দু পা করে হেঁটে রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছে, জিন্দা নবী, রহমতের নবী, নূরের নবী, শাফাআতের নবী, জান্নাতের মালিক আমার রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছে কবর মুবারকের পাশে দাঁড়িয়ে গিয়ে নিজের কানটাকে নিয়ে আল্লাহ নবীর কবরে লাগিয়ে দিলেন। নিজের কানটা কবরে রাসূলুল্লাহ লাগাবার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাহাবা নিজে কানে শুনতে পায় আমার রাসূলুল্লাহ কবরে শুয়ে আজান দিতে লেগেছে। আরো জোরে হবে না? আমার নবী জিন্দা, নবী জিন্দা। সাহাবাও যে নিজে মুখে বলে ওই দিন আমি আর আসরে আজানটাই দিইনি, রাসূলুল্লাহর আজানে আমি নিজে আসরের জামাতের ইমাম হয়েছিলাম। জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে। দেখতে দেখতে এই উল্লুল মাই 1 ঘন্টা কেটে গেল। অনেক কাজ কাম বাকি আছে। বুঝতে পারছেন তো ভাই? না বুঝতে পারছেন না? যে বললো হবে না ভাই, যে বললো হবে না। বিশ্বনাথপুরের ছেলে যুবক ভাই বাপ আছো, মান সম্মানটা রেখো বাপ। বুঝতে পারো কি বলছি? মাশাআল্লাহ। আচ্ছা ঈদটা কি এখানে কিয়ামত পর্যন্ত পড়ে থাকবে? আমাদের যে কবরটা আছে সেখানে ঈদটা রয়েছে। এখন সরবে না ঈদটা? ইউ বলছে না সরবে। একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম, ইয়া নবী। মাশাআল্লাহ। তালাল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদা
শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে না দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা ইয়া হাবিব নাম পিয়ারা মোরা যে উম্মত তোমারা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি বন্ধ করতে বালাগালৌলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত তুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধ করতে বলছি